আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝবো। এটি বুঝতে হলে আগে কিছু বেসিক ক্যান্ডেল সম্পর্কে জানতে হবে, তবেই ট্রেডিং এ ক্যান্ডেলস্টিক সাইকোলজি বোঝা সম্ভব। তাহলে প্রথমে আমি আপনাদের ড্রয়িং চার্টে বেশ বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব, তারপর আমরা লাইভ ট্রেডিং করব। ওকে, সবচেয়ে আগে যে ক্যান্ডেল হয় সেটা হলো আমাদের হ্যামার ক্যান্ডেল, এবং দ্বিতীয়টি হলো আমাদের শুটিং স্টার, যা একেবারেই বিপরীত। হ্যামার ক্যান্ডেলের পরে তৃতীয়টি আসে আমাদের অ্যাঙ্গলফিং ক্যান্ডেল। অ্যাঙ্গলফিং ক্যান্ডেল সম্পর্কে আপনি অনেক শুনেছেন, কিন্তু হয়তো খুব বেশি বিস্তারিত জানেন না, কারণ এটা সবসময় একরকম রহস্যই থেকে যায়। তাই আজ আমি খুব বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। আপনাদের আগে আমরা হ্যামার ক্যান্ডেল সম্পর্কে বুঝে নিই। হ্যামার ক্যান্ডেলকে বুঝতে হলে আগে আমি আপনাকে জানিয়ে দিই, এটি কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্ডেল হয়। একটি সবুজ রঙের ক্যান্ডেল হবে এইভাবে, এবং নিচের দিকে তার একটি উইক থাকবে কিছুটা এইভাবে, ঠিক আছে? এবং এখানে এটি একইভাবে লাল রঙেরও হতে পারে। জরুরি নয় যে এটি সবুজই হবে, এটি লালও হতে পারে। যেমন আমি এখানে এঁকেছি, এটি লাল, এবং নিচের দিকে পুরো উইকও এখানে থাকতে পারে, ঠিক আছে? তো এই দুই ধরনের হ্যামার ক্যান্ডেল এখানে তৈরি হয়। শুধু পার্থক্য এতটুকুই, যদি লাল রঙের ক্যান্ডেল হয় এই ধরনের হ্যামার, তাহলে সেখানে যে বুলিশ সিগন্যাল হয় সেটা অনেক কম হয়, কারণ আমরা সাধারণত এটিকে সাপোর্ট লেভেলে দেখতে পাই। এখন আমরা এটি কিভাবে ব্যবহার করি সেটাই প্রথম বিষয় এখানে বোঝার দরকার। যদি আমরা হ্যামার ক্যান্ডেলের ব্যবহার করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে হ্যামার ক্যান্ডেল কিভাবে ট্রেডিং এ কাজে লাগানো যায়। তাহলে প্রথম বিষয় হচ্ছে আমাদের মার্কেটে ডাউন ট্রেন্ড দেখতে হবে। যেমন ধরুন, এখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, নিচের দিকে এটা আমাদের সাপোর্ট লেভেল। তাই প্রথমেই আমাদের ডাউন ট্রেন্ড দেখতে হবে। তারপর এখানে এই ধরনের ক্যান্ডেল দেখতে পাবো, কিছুটা এইভাবে এই ক্যান্ডেল তৈরি হবে, এবং নিচের দিকে এখানে উইক থাকবে। তাহলে এটা আমাদের একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে কি সিগন্যাল পাওয়া যায়? এখানে মার্কেট বুলিশ থাকার চেষ্টা করবে, এখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ হতে পারে। এই হ্যামার ক্যান্ডেল আমাদের সিগন্যাল দিলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। ক্যান্ডেল দেখেই সরাসরি বুলিশ সিগন্যাল ভেবে সিদ্ধান্ত নেবেন না, বরং কনফার্মেশনের জন্য অবশ্যই অপেক্ষা করুন। একটি ক্যান্ডেল তৈরি হবে, যেমন এই ক্যান্ডেলটি। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে পরের ক্যান্ডেলটি এখান থেকে তৈরি হতে শুরু করেছে কিনা। এর মানে এখানে কনফার্ম হয়ে গেছে, এখানে ট্রেন্ড শুরু হয়ে গেছে, এখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ হতে পারে। তখনই আমরা এখানে তৃতীয় ক্যান্ডেলে ট্রেড প্রেস করতে পারি। এইভাবে আমরা হ্যামার ক্যান্ডেলের ব্যবহার করব। ওকে, যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আর এই যে লেভেলটা থাকে, এর প্রতি খেয়াল রাখা খুবই জরুরি। এই যে নিচের দিকে লেভেল, কারণ এটা সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখানে মার্কেট এই লেভেলটাকে অবশ্যই রিজেক্ট করবে। এই 23টি পয়েন্টের প্রতি খেয়াল রাখতে হবে। হ্যামার ক্যান্ডেল আমাদের সবুজও হতে পারে, আবার লালও হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেটের মুভমেন্ট অবশ্যই ডাউন ট্রেন্ডে থাকা উচিত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এখানে হবে রিজেকশন, এখানে মার্কেট রিজেক্ট করবে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হবে আমাদের কনফার্মেশন, যেমন এখানে আমি এই কনফার্মেশন ক্যান্ডেল এঁকেছি। তো এই তিনটি বিষয় আমাদের এখানে দেখতে হবে, তারপরেই আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। পাশাপাশি নির্দিষ্ট কোনো ক্যান্ডেলের উপর আমরা ট্রেড করব না, সাথে কোনো ইন্ডিকেটরও ব্যবহার করতে পারি। এরপর দ্বিতীয়ত আসে আমাদের শুটিং স্টার নিয়ে। শুটিং স্টার সম্পর্কে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেমন ধরুন, আমি আপনাদের আগে বলেছি হ্যামার ক্যান্ডেল আমাদের কেমন ভাবে দেখা যায়, ঠিক তেমনি এখানে শুটিং স্টার ক্যান্ডেল কেমন ভাবে দেখা যায় সেটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের এই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কিছুটা এইভাবে দেখতে হবে। এখানে আমি প্রথমে সবুজ রং নিচ্ছি, এর ওপরে একটা লম্বা উইক থাকবে, এবং ঠিক নিচে আমাদের আসল ক্যান্ডেল বডি থাকবে। ঠিক আছে, আশা করি আপনি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। 1 মিনিট সময় দিন, আমি এটা মুছে দিচ্ছি। এখানে আবার একটা উইক থাকবে ঠিক এইভাবে, তারপর এখানে একটা ক্যান্ডেল তৈরি হবে সুন্দরভাবে। তো এভাবেই মূলত আমাদের শুটিং স্টার তৈরি হয়ে থাকে। এবং মনে রাখবেন, এটা লাল রঙেরও হতে পারে। এইভাবে আমি এখানে লাল রঙের ক্যান্ডেলটিও এঁকে দেখাতে পারি, এইভাবেও এটা লাল রঙের হতে পারে। তাহলে এই দুই ধরনের ক্যান্ডেলই আমাদের শুটিং স্টার হিসাবে পরিচিত হয়। যদি আপনি দেখেন যে এখানে একটি বড় লাল রঙের ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে এর পরিষ্কার মানে হচ্ছে এই নির্দিষ্ট লেভেলে সেলাররা খুব বেশি শক্তিশালী, অর্থাৎ এক্সট্রিমলি অনেক বেশি সেলার এখানে বর্তমানে উপস্থিত আছে।
যেমন আমি আপনাদের আগে বলেছিলাম, হ্যামার ক্যান্ডেলের ব্যবহারিক প্রয়োগ আমরা আপ ট্রেন্ড ফলো করার জন্য করি, তেমনি শুটিং স্টারের ব্যবহার আমরা ডাউন ট্রেন্ড শনাক্ত করার জন্য করি। চলুন এই বিষয়টি আরো একটু গভীরভাবে এবং বিস্তারিতভাবে বুঝে নিই। ধরুন এখানে আমার 1 মিনিট সময় দিন। এটা ধরে নিই যে এখানে আমার একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল আছে। ঠিক আছে, এখানে এটা আমার সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স এবং এটা সাপোর্ট। এখন আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের দেখতে হবে মার্কেটের মুভমেন্ট আপ ট্রেন্ডে আছে কিনা। যেমন আগে আমি দেখেছিলাম ডাউন ট্রেন্ডে মুভমেন্ট থাকা উচিত, কিন্তু এখানে আমরা দেখব মার্কেটের মুভমেন্ট আপ ট্রেন্ডে, কিছু এই ধরনের মার্কেটের মুভমেন্ট হবে। এরপর এখানে আমরা দেখব এই ধরনের কোনো ক্যান্ডেল আমি এখানে দেখতে পাচ্ছি। এটাই আমাদের শুটিং স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেল সাধারণত রেজিস্ট্যান্সের কাছাকাছি পাওয়া যায়। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এখানে আমি কনফার্মেশন ক্যান্ডেল দেখছি না। খেয়াল রাখতে হবে পরের ক্যান্ডেলটি যেন তার নিচে তৈরি হয়, ক্লোজিংও যেন তার নিচে হয়। তখনই সেখানে সঠিকভাবে ইঙ্গিত পাওয়া যাবে যে এই ক্যান্ডেলটি কনফার্মেশন ক্যান্ডেল। ঠিক আছে, এইভাবে এই ক্যান্ডেল আমাদের কনফার্ম করে। তারপর তৃতীয় ক্যান্ডেলে আমরা এখানে ট্রেড প্লেস করতে পারি ডাউনওয়ার্ড ডিরেকশনে। আশা করি আপনি বুঝে গেছেন কনসেপ্টটা, কি কি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো শুটিং স্টার ক্যান্ডেলে মার্কেটের মুভমেন্টটা আপ ট্রেন্ডে থাকা উচিত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে রেজিস্ট্যান্সের কাছে ওই শুটিং স্টার তৈরি হওয়া উচিত। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কনফার্মেশন। আগে নিশ্চিত করতে হবে সত্যি এখানে বিয়ারিশ মুভমেন্ট হচ্ছে নাকি বুলিশ মুভমেন্ট, তারপরে আমরা কোথাও ট্রেড প্লেস করতে পারি। তো এই দুই ক্যান্ডেল সম্পর্কে আমি আপনাকে বুঝিয়ে দিলাম। এখন আমরা অ্যাঙ্গলফিং ক্যান্ডেল সম্পর্কে বুঝে নিই। অ্যাঙ্গলফিং ক্যান্ডেল দু ধরনের হয়, বুলিশ অ্যাঙ্গলফিং এবং বিয়ারিশ অ্যাঙ্গলফিং। যেমন ধরুন এখানে আমি একটি ক্যান্ডেল দেখছি, এইভাবে লাল রঙের একটি ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। এতে জরুরি নয় যে এটা থাকবেই বা না থাকলেও চলবে। যদি এটা বুলিশ অ্যাঙ্গলফিং ক্যান্ডেল হয় তাহলে এখানে ধরে নিই আমি একটি লাল ক্যান্ডেল আঁকলাম, তারপরে পরের ক্যান্ডেলটি এখানে এইভাবে সবুজ রঙের তৈরি হবে। ঠিক আছে, যদি এই ধরনের কোনো মুভমেন্ট দেখা যায় এবং নিচের দিকে যদি সাপোর্ট লেভেলও থাকে তাহলে এখানে খুব ভালো কিছু হতে পারে। এখানে আমরা কনফার্ম করব যে মার্কেটের মুভমেন্ট বুলিশ হতে পারে। কেন করব? কারণ এই যে লাল ক্যান্ডেলটা আছে, এই লাল ক্যান্ডেলটা ঠিক আছে, এটা এখান থেকে এখানে পর্যন্ত এই লাল ক্যান্ডেলটা এল ক্যান্ডেলটিকে অ্যাঙ্গলফ করে নিয়েছে, মানে পুরোপুরি ঢেকে ফেলেছে। এটা এখানে পর্যন্ত ওপরে চলে এসেছে, তার মানে এখানে সেলার্স কম, বায়ার বেশি, তাই মার্কেটের মুভমেন্ট বুলিশ হতে পারে। এজন্য যদি এই ধরনের প্যাটার্ন দেখা যায় তাহলে আমরা এখানে সবুজ ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতে পারি। একই জিনিস আমরা দেখে নিই বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্নে। যেমন ধরুন এখানে ওপরের দিকে একটি রেজিস্ট্যান্স লেভেল আছে, নিচের দিকে একটি সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, এখন কি দেখতে হবে আপনাকে? যেমন আমি আপনাকে বুলিশ এঙ্গালফিং এ বলেছিলাম ঠিক সেভাবেই এখানে দেখে নিন। এখানে ধরে নিই এখানে একটি ক্যান্ডেল এইভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এখানে পরের যে ক্যান্ডেলটা তৈরি হয় সেটা কিছু এইভাবে এখানে ফর্ম হয়ে যায়। এখন আমাদের কি ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে? এখানে সেলাররা অনেক বেশি আছে, কারণ এই যে সবুজ ক্যান্ডেলটা, এই সবুজ ক্যান্ডেলটা সেটা লাল ক্যান্ডেল থেকে ছোট। তো এখানে আপনি সহজেই দেখতে পারেন এই ছোট সবুজ ক্যান্ডেলটাকে এই বড় লাল ক্যান্ডেলটা পুরোপুরি ঢেকে ফেলেছে। তাই এখানে অনেক বেশি সেলিং প্রেসার দেখা যেতে পারে এবং মার্কেটের মুভমেন্ট এখানে ডাউনওয়ার্ড হতে দেখা যাবে। তো এগুলোই হচ্ছে বেসিক বেসিক বিষয়। ক্যান্ডেলস্টিক সাইকোলজির ব্যাপারে এই 3টে গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক আছে যেগুলো বোঝা খুবই জরুরি যদি আপনি ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বুঝতে চান। তো গাইজ ফাইনালি আমরা আমাদের চার্টে চলে এসেছি। এখানে আমি প্রথমে চার্টটা চেঞ্জ করে দেখব যাতে একটা ভালো মুভমেন্টের চার্ট পাই, এবং আমি আপনাদের যে ক্যান্ডেলস্টিকগুলো বলেছি সেগুলো খুঁজে দেখার চেষ্টা করব। যদি ওই ধরনের কোনো ক্যান্ডেল দেখি তাহলে সেখানে অবশ্যই আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব এবং দেখব এখানে খুব ভালোভাবে কোনো উদাহরণ পাওয়া যায় কিনা। তো এখানে আগে আমাকে চার্ট খুঁজে বের করতে হবে।
এখনো নিচের দিকে আমি এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। নিচের দিকে উইক বড় আছে এবং উপরের দিকে বডি আছে, তাই এখান থেকে মার্কেটের মুভমেন্টটা বুলিশ দেখা যাচ্ছে। নিচের দিকে যদি হ্যামার ক্যান্ডেল হয় তাহলে সেখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ হয়, এবং যদি সেটা সাপোর্ট লেভেলের কাছে হয় তাহলে সেখানে আরো বেশি সিওরিটি বেড়ে যায়। তো এইভাবেই আমাকে খুঁজে বের করতে হবে যাতে আমি ট্রেড প্লেস করতে পারি। এখানে দেখুন, আমি একটা শুটিং স্টার দেখতে পাচ্ছি লাল রঙে। ওপরের দিকে উইক আছে, নিচের দিকে বডি আছে, তাই এখান থেকে মার্কেটের মুভমেন্টও হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, কারণ শুটিং স্টারে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ হয়, তাই আমি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করেছি $500। আর এখানে আমি একটা হরাইজন্টাল লাইন দিয়ে, যেটা উপরের দিকে বডি তৈরি হয়েছে, সেখানে এটাকে হাইলাইট করার চেষ্টা করছি। কারণ শুটিং স্টারে ওপরের দিকের উইক দেখায় যে বায়ার্সরা মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেলারদের কারণে মার্কেট বেয়ারিশ হয়ে গেছে। তাই এই কারণেই আমি এটাকে এখানে কভার করেছি। তাহলে এই যে গ্যাপটা আছে, এটা কনসলিডেশন, বলা যায় বিভ্রান্তির গ্যাপ। এবং দেখতে পাচ্ছেন মার্কেটের মুভমেন্টটা নিচের দিকে যাচ্ছে, এবং আমার মনে হয়নি যে এখানে এত তাড়াতাড়ি আমি এই ধরনের প্যাটার্ন পেয়ে যাব, কিন্তু এখানে পেয়ে গেছি। এবং এখন এখানে আপনি অনেক বিস্তারিতভাবে জিনিসগুলো বিশ্লেষণ করতে পারেন, যেমন শুটিং স্টার, হ্যামার, ক্যান্ডেল, অ্যাঙ্গালফিং ক্যান্ডেল, এগুলো কিভাবে বাস্তব মার্কেটে মুভ করে এবং এদের প্রভাব কি পড়ে। তো খুব ভালোভাবে এই লাল ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে এবং আমার ট্রেডও অবশেষে লাভজনক হয়েছে। ঠিক আছে, আবার আমি এই ধরনের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব, এবং যেসব ক্যান্ডেলস্টিক আমি এখানে ড্রয়িং চার্টে আপনাকে দেখিয়েছিলাম সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আর তার আগে আপনিও চেষ্টা করুন খুঁজে বের করতে কোথায় সেই ক্যান্ডেলস্টিক গুলো দেখা যাচ্ছে। বাকি আপনি আপনার লাইফ চার্টেও এই জিনিসগুলো প্রয়োগ করে দেখতে পারেন। আপনি অনেক জায়গায় দেখবেন খুব সুন্দরভাবে সেখানে কাজ করছে। তো আমি এখানেও রিসার্চ করার চেষ্টা করছি, যদি এই ধরনের কোনো ক্যান্ডেলস্টিক দেখতে পাই। তার জন্য আমাকে বিভিন্ন চার্ট ওপেন করে দেখতে হচ্ছে। ওপরের দিকে দেখুন, এখানে লং উইক আছে, এখানেও আমাদের শুটিং স্টার দেখা যাচ্ছে। আর এখানে মার্কেটের মুভমেন্টও বিয়ারিশ ছিল, কিন্তু কনফার্মেশন বোঝা জরুরি কোথায় আমাদের ট্রেড করতে হবে। একটা কনফার্মেশন যেটা আমি আপনাকে বুঝিয়েছিলাম সেটা প্রয়োগ করা জরুরি। এখানে নিচের দিকে যেটা বেশ বুলিশ মুভমেন্ট দেখা যাচ্ছে, বলা যায় লং উইক তৈরি হয়েছে, সেটা মার্কেটের মুভমেন্ট ইন্ডিকেট করছে এবং এখানে বুলিশ হওয়া উচিত। এই কারণেই আমি এখানে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করেছি। এখানে একটা হলিসেন্টার লাইন নিয়েছি। হলিসেন্টার লাইনের ব্যবহার নিচের দিকে যেসব উইক দেখা যাচ্ছে সেগুলো কভার করার জন্য আমি চেষ্টা করছি। এইভাবে আমি এখানে লং উইকটাকে কভার করে নিয়েছি। হলে ডায়মন্ড লেভেনের সাথে এবং মার্কেটের মুভমেন্ট এখানে বুলিশ থাকার চেষ্টা করছে। যদিও সাধারণত হ্যামার ক্যান্ডেলের পুরো বডি তৈরি হয়, কিন্তু এটা একটা ডোজি টাইপের, তাই আমরা একে হ্যামার বলতে পারি না। তবে ডোজিতেও একটা বিষয় থাকে, যদি তার লোয়ার উইক লম্বা হয় তাহলে সেটা বুলিশ সিগন্যাল দেয়, আর যদি তার আপার উইক লম্বা হয় তাহলে সেটা বেয়ারিশ সিগন্যাল দেয়। ডোজিকে সাধারণত নিউট্রাল ধরা হয়, কিন্তু তুলনা করা যায় যে উপরের দিকে উইক লম্বা নাকি নিচের দিকে উইক লম্বা। তুলনা করে আমরা বুঝতে পারি কোথায় বায়ের চাপ বেশি আর কোথায় সেলের চাপ বেশি। তাই শেষ পর্যন্ত আমার এই ট্রেডটাও এখানে লাভজনক হয়েছে, এবং এখানে বেশ ভালো একটা বুলিশ সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ধরনের আরো চার্ট আমাকে খুঁজে বের করতে হবে, এবং এই ধরনের উদাহরণ খুঁজে দেখার চেষ্টা করব আমি কোথায় সঠিকভাবে এই উদাহরণগুলো দেখতে পারি, এবং আমি এখানে যে তিনটি ক্যান্ডেলস্টিক সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি সেগুলো কতটা এখানে প্রয়োগ করা যাচ্ছে সেটাও দেখতে হবে। লাইফ চার্টে কারণ কিছু বোঝার আসল কারণ তখনই আছে যখন আমরা সেটা লাইফ চার্টে প্রয়োগ করে দেখতে পাচ্ছি এবং সেটা সঠিকভাবে কাজ করছে। তাহলে বাকি দেখি, এটা বেশ ইন্টারেস্টিং। আমি এখানে চার্ট বদলে দেখছি এবং সেই ধরনের ক্যান্ডেলস্টিক খুঁজে বের করার চেষ্টা করো, আর দেখার চেষ্টা করো সত্যিই কি সেই ক্যান্ডেলস্টিক এতটা শক্তিশালী হতে পারে, এতটা ম্যাজিক্যাল ক্যান্ডেলস্টিক হতে পারে। চলুন আমি এখানেই চেষ্টা করছি। এখানে আমার কাছে একটি অ্যাঙ্গেলসিং প্যাটার্ন দেখা যাচ্ছে, আপনারাও খুঁজে দেখার চেষ্টা করুন। বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্নটি দেখুন। এখানে প্রথমে একটি সবুজ ক্যান্ডেল আছে এবং তারপর একটি লাল ক্যান্ডেল তৈরি হয়ে তাকে পুরোপুরি এঙ্গালফ করেছে। এর ফলে এখানে বেশ শক্তিশালী একটি বেয়ারিশ মুভমেন্ট দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এখানেও সবুজ ক্যান্ডেলকে লাল ক্যান্ডেলটি এঙ্গালফ করায় একটি স্পষ্ট বেয়ারিশ মুভমেন্ট তৈরি হয়েছে। বর্তমানেও যেখানে মার্কেট চলছে সেখানে সবুজ ক্যান্ডেলকে লাল ক্যান্ডেল এঙ্গালফ করেছে, তাই মার্কেট নিচের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি এখন রেক্টাঙ্গেল দিয়ে ক্যান্ডেলটিকে কভার করার চেষ্টা করছি, যাতে হাইলাইট থাকে কোনটি কাকে এঙ্গালফ করেছে। সবুজ ক্যান্ডেলকে এঙ্গালফ করছে।
লাল ক্যান্ডেল এখনো পুরোপুরি বন্ধ হয়নি, পুরোপুরি ক্লোজিং হয়নি। ক্লোজিং হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব অন্তত। তবে এঙ্গালফ হয়ে গেছে, তাই আমি এখানে ডাউনওয়ার্ডের জন্য একটি ট্রেড করতে পারি। ঠিক আছে, আসলে এঙ্গালফ হয়নি, যে লাল ক্যান্ডেল আছে সেটি সবুজ ক্যান্ডেলকে এঙ্গালফ করেনি। এখানে ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষই সমান ছিল, তাই এই মুভমেন্টটা কিছুটা নিউট্রাল ছিল। আর এখানে আমার যে ট্রেড সেটাও উল্টো দিকে যাচ্ছে। হয়তো আমাকে একটু বেশি অপেক্ষা করা উচিত ছিল, এখানে খুব তাড়াহুড়ো করে আমি ট্রেড প্রেস করে দিয়েছি। আর এখানে যে লাল ক্যান্ডেল আছে তার নিচের দিকে লম্বা উইক আছে, তাই এটা এক ধরনের হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো হ্যামার ক্যান্ডেল টাইপ তৈরি হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই এখানে বুলিশ মুভমেন্ট দেখা যাবে। দেখুন, খুব ভালো কিছু জিনিস আছে এই তিনটি ক্যান্ডেলস্টিকে, কিন্তু তারপরও খুব মনোযোগ দিয়ে ভেবে চিন্তে কাজ করতে হবে। এবং আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই অনেক বেশি গবেষণার পরে আপনার যে কোনো ট্রেড নিন। এবং এখানে ইনভেস্টমেন্ট করলে নিজের গবেষণা করা খুবই জরুরি। তাই আমার এই ট্রেড এখানে লস হয়েছে। গাইজ, একটু ভুল হয়েছে। আসলে যদি আমি একটু অপেক্ষা করতাম তাহলে ভালো হতে পারতো। এখানে লস খুব সহজেই হতে পারে, তাই এতে কোনো বড় ব্যাটার নেই। তাই খুব ভালোভাবে চিন্তা ভাবনা করেই ট্রেডিং করতে হবে। তাহলে আপাতত আমি এখানে আবারও ভালো কোনো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব, কারণ আমার এই ট্রেডে লস হয়েছে সেটাও তো রিকভার করতে হবে। তাই আমি এখানে চার্ট খুঁজে বের করার চেষ্টা করছি, যাতে কোনো ভালো মুভমেন্টের চার্ট পাই। যদি কোনো ভালোভাবে ক্যান্ডেলস্টিকের মুভমেন্ট হয় তাহলে আমি সেখানে নিশ্চিতভাবে ট্রেড প্লেস করতে পারি। এমন ধরনের চার্ট খুঁজে পাওয়া একটু কঠিন হতে পারে। এবং এখানে আমার মনে হচ্ছে এটাও এটিকে অ্যাঙ্গালস করার চেষ্টা করছে। সবুজ ক্যান্ডেলটিকে লাল ক্যান্ডেল অ্যানগালস করছে। এমন হলে আমি এখানে ডাউন ট্রেন্ডের ট্রেড নেব। তবে আপাতত এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্লোজিং নিচে হলে আমি ডাউন ট্রেন্ড নিতে পারি। ঠিক আছে, এখানে আমি ডাবল ট্রেড প্লেস করেছি ডাউনওয়ার্ড ডাইরেকশনে। সবুজ ক্যান্ডেলকে অ্যাঙ্গালস করে নিয়েছে। লাল ক্যান্ডেলের ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই সুখবরের বিষয়। যেমনটা আমরা ব্যাখ্যা করেছি সেই জিনিসটা পুরোপুরি পূর্ণ হবে। তাহলে একটু ভালো লাগবে। তাহলে সবুজ ক্যান্ডেলকে কভার করে আমি এখানে একটা আয়তক্ষেত্র বসিয়ে দিয়েছি। তারপর লাল ক্যান্ডেল সেটাকে অ্যাঙ্গালফ করেছে। এখানে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সবুজ ক্যান্ডেল মানে ক্রেতারা, লাল ক্যান্ডেল মানে বিক্রেতারা। এর মানে লাল ক্যান্ডেল সবুজ ক্যান্ডেলকে অ্যাঙ্গালফ করেছে, মানে সেখানে বিক্রেতার সংখ্যাই বেশি। তাই বিক্রেতা বেশি থাকলে আমরা ক্যান্ডেল অর্থাৎ ডাউনলোডের জন্য ট্রেড করতে পারি। এই কারণে আমি এখানে ডাউন ডিরেকশনে ডাবল ট্রেড নিয়েছি। আমাকে এই ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং ট্রেডটি লাভজনক হওয়ার জন্য, কারণ এখানে অনেক বেশি ঝুঁকি আছে। ট্রেডিং এ যে কোনো সময় গেম ওভার হতে পারে, তাই একটু অপেক্ষা করতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, এখনো টেলিগ্রাম গ্রুপে যোগ না দিলে ডেসক্রিপশন লিংক থেকে অবশ্যই জয়েন করুন। সেখানে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। বন্ধুরা, আবার আমি একটা ভালো মুভমেন্টের চার্ট পয়েন্ট করার চেষ্টা করব। আমি এখানে হ্যামার ক্যান্ডেল সম্পর্কে বুঝিয়েছি এবং সেই অনুযায়ী ট্রেড করার চেষ্টা করেছি, ও আমার ট্রেড প্রফিট হয়েছে। শুটিং স্টার সম্পর্কেও আমি এখানে উদাহরণ দেখিয়েছি এবং সেই অনুযায়ী ট্রেডিং করেছি, সেটাও লাভজনক হয়েছে। আর অ্যানগালফিং ক্যান্ডেল অনুযায়ীও আমি এখানে ট্রেড প্লেস করেছি। তো তিনটে উদাহরণই এখানে ফুলফিল হয়ে গেছে। বাকি যদি আমার চোখে কোনো উদাহরণ পড়ে তাহলে ঠিক আছে, না হলে আমি এখানে ট্রেডিং এড়িয়ে যাব। এতটাই যথেষ্ট আজকের জন্য। তো বাকি একটু দেখে নি, যদি কোনো ভালো চার্ট পেয়ে যাই বা কোনো পরিচিত ক্যান্ডেল স্টিক দেখতে পাই। এখানে আমি ডাউনের জন্য ট্রেড করেছি, দেখতে খুবই ভালো লাগছে। দেখুন, একটা সবুজ ক্যান্ডেল আছে, তারপরে একটা লাল ক্যান্ডেল তাকে অ্যানগালফ করেছে এবং পাশাপাশি ওপরের দিকে খুব ভালো একটা রেজিস্ট্যান্স লেভেলও আছে। তো এখানে অ্যানগালফিংও তৈরি হচ্ছে এবং এখানে শুটিং স্টারও স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে ডাবল ভেরিফিকেশন হচ্ছে। এর মানে খুব বেশি সম্ভাবনা আছে যে মার্কেটের মুভমেন্ট আমাদের ফেভারে অর্থাৎ ডাউন ডাইরেকশনে হবে। তাই এই কারণেই আমি ডাউন ডাইরেকশনে ট্রেড করেছি।
এই মার্কেট ডাউন কতক্ষণ চলবে, যতক্ষণ না এটা একটা ভালো সাপোর্ট লেভেল পেয়ে যায় ততক্ষণ মুভমেন্ট ডাউনওয়ার্ডই থাকবে। হতে পারে মাঝে কোনো চার্ট প্যাটার্ন না মেলে, কারণ অনেক সময় মার্কেটকে স্ট্যাবিলিটি দিতে উল্টো ক্যান্ডেল তৈরি হয়, যা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আলাদা। তো ফাইনালি আমার ট্রেড এখানে লাভজনকই হয়েছে। আজকের ভিডিওর জন্য এতটাই। বাকি যদি কোনো ভালো চার্ট আমার চোখে পড়ে, যদি কোনো ক্যান্ডেলস্টিক এইভাবে দেখা যায় যেটা একটু পরিচিত, যেটা নিয়ে আমরা এখনই পড়েছি, যেটা নিয়ে স্টাডি করেছি, তাহলে সেটা একটু ভালো হতে পারে। তো আমি যাওয়ার আগে আরো 12টা চার্ট দেখে নিই, যদি কোনো ভালো মুভমেন্টের চার্ট দেখতে পাই। ভালো মুভমেন্টের চার্ট তো সবই আছে। যাই হোক, আজকের এই ভিডিওর টপিক ছিল 3টে ক্যান্ডেলস্টিক নিয়ে। যদি ওই ক্যান্ডেলস্টিক গুলো দেখা যায় তাহলে আরো ভালো হতো, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো এখন আর কোনো ওই ধরনের ক্যান্ডেলস্টিক দেখা যাবে না। আমার মনে হয় আজকের জন্য এতটাই যথেষ্ট। বেশি প্রফিট করার চেষ্টা করা ঠিক নয়, ওভার ট্রেডিং করাও সঠিক নয়। তো গাইজ, এটাই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো এবং যদি তুমি একজন বিগিনার হও, তাহলে এই চ্যানেল তোমার জন্য অনেক বেশি উপকারী হতে পারে, কারণ এখানে আসা পরবর্তী ভিডিওগুলো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখানে একেবারে বেসিক লেভেল থেকে শুরু করা হচ্ছে ট্রেডিং আসলে কি, আর ট্রেডিং এ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি হতে পারে, সেগুলো সবই এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো ডাউট নাও থাকে তবুও একটা ছোট্ট সুন্দর কমেন্ট অবশ্যই করতে হবে। তো গাইস, এটাই ছিল আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট, টেলিগ্রাম গ্রুপ এখনো জয়েন করোনি তাহলে অবশ্যই জয়েন করে নিও, ডেসক্রিপশনে লিংক আছে। তো গাইস, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।